এই জুবুর, তুই এটা সত্যি কথা কদিনি? আমি কোনোদিন কোনো সময় তোরে কোনো বাজে কথা কইছি? কিরা কি কইছে সেটা কদি? যে যা কইছে সেটা পরে কবা না, আমি আগে আমার কথা উত্তর দে। আমার সামনে কোনোদিন কওনি। কি তার মানে আড়ালে আবড়ালে কলিও গতি পারি? সরো দেই, সরো, ফালতু কথা কইতে ইচ্ছে করতেছে না আমার। কি হয়েছে রে ঝুমুর? ওর সঙ্গে কি কথা কইছিস? আর তোরা না কইছিস ওই বাড়ি কারোর সঙ্গে তুই কথা কবি না? ওই বাড়ির লোক তোমার কি ক্ষতি করিস? হ্যাঁ, আমি আপনার সঙ্গে কথা কইছি না। চল বাড়ি চল। আচ্ছা মা, না জেনে শুনে তুমি আমারই বকতিছো? ওই বিটির কোনো কিছু জানা লাগে? ওই বিটিতে ঢুকে পড়ে করতে মতো করকর করতে থাকে। এই এই তুই এখানে কি? তুই আয়। চল এই 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 গ্রামের কোনো লোক আমার উপরে কথা বলতে পারে? এই বিটি এই আয় এই 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 তুই আর বাড়তি মারতে পারবি না, একদম বাড়তি মারতে পারবি না। তুমি আমার সঙ্গে এরকম করতেছো কিছু জন্য? কে করতেছি বুঝতে পারছিস না? হ্যাঁ, তাহলে তুমিও বাড়িতে বাইরে পারবে না। কে? এই আমি বাড়িতে পারবো না। কে? তুমি বাড়িতে পারবে না? তুমি কি করো আমি জানি না। কি করি আমি? কি করি রে? তুমি যে ওই দোকানের ধারে বেঞ্চে বসে সিনেমার পোস্টার দিকে চাপাবাজি করো আমি জানি না। আমি সবাইকে কই দেবানি। এই আমি দেখি তোর কি সওয়ালটা তো দেখতেছি খুব জ্বালাচ্ছে দেখতেছি। এই আমি করতে পারি, তুই তাই করবি নাকি? ওই শাইমের সঙ্গে কি কথা করছিলি? আমি আবার কি কথা করছিলাম? কি কথা করছিলি মানে গুজুর গুজুর করছিলি কিসের জন্য? কোন গুজুর গুজুর করলাম? আমি বানি আনতে যাচ্ছি, ওই সময় শামিম আমার সামনে এসে কইলো, ঝুমুর আমি কি তোমার নামে বাজে কথা কইছি? কেন তুই কি ওর সম্পর্কে কারোর কাছে বাজে কথা কইছিস? আল্লাহ রে, আমি কোথায় যাব কেন? ও বুঝতে পারিছি তোর সঙ্গে কথা কর একটা ফোন দি বার করেছে। ফোন দি করিস? হ্যাঁ ফোন দি করিস? এই লেখাপড়া করিস না, তুই স্কুলে ঘুরঘুর করিস? হ্যাঁ আমার কথা একটু শোনো দিনি, একটু থামো। এই এত কথার পর থামবো কি? থামো মানে তুমি তো আমার নরম পাইছো তো সেই জন্য আমার সঙ্গে পারো। এই যে এত কথা করছে তার সঙ্গে তো পারো না। পারি না, দাঁড়া দেখতেছি কেমন পারি। আব্বা আব্বা শোনো, এটা ফুদিয়ে দেবো, একশো নাচ করে দেবো একদম। হ্যাঁ শোন ঝুমুর, বাপটাও জিরাম ছাওয়ালটা শিরাম হয়েছে। ওই ছলে সুতো একটা বুদ্ধি বের করবেই, তোর আমি আগে থেকেই সাবধান করে দিয়েছি। সাবধানে কথা বলে ঝুমুরের মা। ওই দেখ, দেখেছিস সুযোগ পাইই চলে এসেছে। আরে বেটাই, তুমি আমারে ঝুমুরের মা ঝুমুর মা করতেছো কিসের জন্য? হ্যাঁ, আমার কি নাম নাই? তোমার নাম মুখে আনবো আমি? পাস্ট ইজ পাস্ট। তার না কেন, পারো তো শুধু ছেলেরে লেলায় দিতে। তুমি যদি মেয়ে মানুষ না হতি তাহলে তাহলে কি হতাম? কি করতে তুমি আমারে? হ্যাঁ আল্লাহ রে, এই মেয়ে মানুষটাকে কি মানামান দাও আল্লাহ। আরে ঈমান আলা মানুষ রে, নামাজ পড়তে পড়তে একেবারে কপালে দাগ পড়ায় ফেলছে। আর কিন্তু সহ্য করবো না, অনেক বাজে কথা বলিছো। তোমার অত্যাচার কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। কি অত্যাচার করেছি? হ্যাঁ আমি আপনাকে কি অত্যাচার করেছি? সারাদিন বকর বকর করো, এই বকর বকরে কান একদম ঝালাপালা হয়ে যায়। আর কি আলতু ফালতু রান্না বান্না করো, গন্ধে আমার বমি আসে, এই বাড়ি থাকতে পারি না। এর থেকে মেথরের বাড়ি অনেক ভালো। সারাদিন এই বাড়িতে নাক দিয়ে থাকলে তো নাক জ্বলবেই। নিজের ঘরে তার রান্না বান্না হয় না, খালি পরের বাড়ির উপরে নজর। হ্যাঁ, আর বাপটাও জিরাম হয়েছে, ছেলেটাও শিরাম হয়েছে। একদম সারাক্ষণ স্কুলের সামনে ঘুরঘুর কিসের? হ্যাঁ, লিখতে গেলে তো কলম ভেঙে যায়, আর স্কুলের সামনে এত ঘুরঘুর কিসের? হ্যাঁ, আর ওই বাপ ছাওয়ালের জন্য তো রাস্তায় চলাই মুশকিল। স্কুলের সামনে কি? হ্যাঁ, ওই স্কুলে সারা জীবন থাকার ব্যবস্থা করব আমার ছাওয়ালের। আর নিজের স্বামীর ঘর বাদ দিয়ে এই বাপের বাড়িতে কেন পড়ে থাকে আল্লাহ জানে। আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আমি না থাকলে খুব লুটে পুরে মজা করে খাওয়া হতো না। যদি আমার একটা ভাই থাকতো তাহলে মজা বুঝাতো। যান যান যান, ওই বাপ ছেলে মিলে স্কুলে যে পড়ে থাকেন গিয়ে যান। মা তুমি একটু থামবা? এই তুই চুপ কর। আচ্ছা তুমিও কি ওনার মতো পাগল হয়ে গেলে? কেন শুনলি না সে কি বললো? আমরা নাকি তাকে অত্যাচার করি, নিজের চুলায় তো আগুন জ্বলে না, সারাক্ষণ পরের বাড়ির গন্ধ শুকে বেড়ায়। আরে বাজার করতে হয়, বুঝতে পারিছেন? বাজার করতে হয়। বাজার আনে মানে বাজার সিনাচ্ছে, বাজার সিনাচ্ছে। আমি আমার একমাত্র ছাওয়ালকে আমি শাসন করতেছি। এই 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 আর করবি? হ্যাঁ এই এই করবি না? আব্বা না, আব্বা না, জোরে জোরে পিটাচ্ছি। এই করবি না? আব্বা না না না, ওর হাড় মাংস আলাদা করে দিচ্ছি। এই করবি না? আব্বা না, আব্বা না, আর করব না, আর করব না। কি এবার কি পরাণ জুড়াইছে? হ্যাঁ না, এখনো পরাণ জুড়ায়নি। ওই বাপ বেটা দুজন যখন স্কুলে যেয়ে পড়ে থাকবে তখন আমার পরাণ জুড়াবে। তুমি গেলেই 16 কলা পূর্ণ হয়, বুঝিস? এই তুই স্কুলের সামনে সারাদিন থাকিস, তোরে আমি দপ্তরি বানাই ছাড়বো। চল। কি রে, তুই দপ্তরিতে কাম করবি তো এরকম হাসছিস কে? মা শান্ত হও, একটু শান্ত হও।
জীবন আমারে জ্বালায় গেল। বলে কিনা আমি অত্যাচার করি, তোরে আমি 2 দিনের মধ্যে বিয়ে দিব। সে তুমি দিও নে, আগে হাত মুখ ধুয়ে না আগে যাও। তুই আমার সামনে থেকে যা। আচ্ছা যাচ্ছি, কিন্তু চিল্লাচিল্লি করবে না, কয়ে দিলাম। এত ঝামেলা আমি এড়াইছিলি, আর সব ঝামেলা আমার ঘাড়ে এসে পড়ে। আব্বা লাগ দিছে? লাগতেছে রে বাপ। আলমারির মধ্যে মারতে গেলা কেন তুমি? আহা, জোরে জোরে মারিস রে বাপ। তো মারতে গেলা কেন আলমারিতে? তাই বলে কি তোর গায়ে মারবো নাকি? তো মারতে দুই একটা, অসুবিধা কি? তোমার তো সাওয়াল পাল হয়নি, সাওয়াল পালের যন্ত্রণা তুমি কি করে বুঝবা? সেই জন্যই তো বিয়ে করতে চাচ্ছি, তো রাজি তো আসছো না। দেখ তোর হাত ধরতে হবি না, হ্যাঁ? এবার আলমারিতে মারিছিলাম তো, এবার তোর মুখে মারবো একদম। ওই কথা আর কবি না একদম। আচ্ছা আর কব না, হাত দাও। ডল আল্লাহ রে, এই যাত্রা পথে ধেমচিমে এই লোকের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ, আমার কপালে যে কি আছে আল্লাহ। ও আল্লাহ রে, মুখে উলা উঠা পড়বে, পথে অ্যাক্সিডেন্ট করে তুই মরবি, তোর হাত পা গুড়া গুড়া হবে। দিন দিন বুড়া হচ্ছে আর ভীমরতি বাড়তেছে। এই পাপের হাতে আল্লাহ যে কবে আমারে রেহাই দেবে। কি হয়েছে? কানে আবার ভুগতেছো? কিছু হয়নি, আর সুযোগ পেলে এখানে চলে আসতে হয় না। কি বলতেছো মা? তোমার চিল্লাচিল্লি শুনে ভাবলাম কি না কি হয়েছে। কিছু হয়নি, যা ভাগ। মার যে কি হয়, একলা একলা কার সঙ্গে ঝগড়া করে আল্লাহ জানে। একলা একলা না, সাফা নিশ্চয়ই মারে কিছু কয়েছে। তোর কি করছিস? আব্বা বেরোয়েছে সেই কোন সময়? আচ্ছা বাদ দে, বুড়ো বুড়ির কথা বললে তো আর লাভ নেই। অনেকদিন ধরে ভাবতেছি যে তোর একটা কথা কব, কব কব করে আর সময় হচ্ছে না। তোমার সময় হলি গিয়া না হলি বাকি, আমার তো সময় নেই তোমার ফালতু পেছাল শোনা। সর্বনাশ, শুনেছি যে বাড়ির একজনের হট মেজাজ হলে আর একজনের মেজাজ একটু নরম হয়। আমিও তো শুনেছি বাড়ির একজন পাগল হলে নাকি অন্যরা ভালো হয়। তার মানে তুই আমাকে পাগল করছিস? এ শোন, খালি যদি জানতিস যে আমি কিসের জন্য পাগল আর কার জন্য পাগল, তাহলে বুঝতিস। সিনেমা দেখা তো একদম বন্ধ করেই দিছি, তার ছবিতে যা দেখতেছি মনে হয় ভালোই হবে না। কি ভালো আছো? হ্যাঁ ভালো আছি ভাইজান, আপনি কি নাম আছেন ভাইজান? ভালো আছি। তা কিসের কথা হচ্ছে? এই কথা হচ্ছে মানে কি, এই যে ছবিটা, হ্যাঁ। এই ছবিটা খুব অ্যাকশনের, মনে হয় মারপিট আছে। হ্যাঁ, অ্যাকশনের না জানলে শুনি এসব কথা বলেন কে? এটা হচ্ছে সামাজিক ছবি একেবারে। তা ছবি যখন আসলো না, আপনি জানলেন কি করে? কিভাবে জানলাম? ওইটা যে বানাইছে সে তো আমার বন্ধু, তার কাছে একদিন আমি গল্পটা বলেছিলাম। গল্পটা শুনে সে তো পাগল, সে আমাকে জোর করে নিয়ে গেল রাজ্জাকের কাছে। রাজ্জাক দেখে তো বললো, এ তো মাল নিয়ে আইসো ভাই। হ্যাঁ হয় নাকি? এই রাজ্জাক মানে ইনার কাছে? হ্যাঁ, খুব করে ধরলো, না করতে পারলাম না, দিয়ে দিলাম গল্প। খালি তো আপনার মেলা টাকা দিয়েছে। আরে বাবা, বন্ধুর কাছ থেকে কি টাকা নেওয়া যায়? আমি পান খাই চলে আসলাম। খালি গল্পটা একটু কর না। গল্পটা কি কব? এই যে রাজ্জাক, এই রাজ্জাকের কাছে গেলাম, তাই গল্পটা বললাম। হ্যাঁ। রাজ্জাককে বললাম হ্যাঁ। গল্প আমি দিতে পারি। এই গল্পেতে 2 সওয়াল, এই 2 সওয়াল তোমার 2 সওয়ালকে নিতে হবে, এটাকে আর এটাকে নিতে হবে। রাজ্জাক রে আপনি তুমি করে বলেন? তুমি করে কব না, যতবার তারে আপনি কইছি সে আমারে কয় কি, আপনি যদি আমার তুমি করে না কন তাহলে আমি কিন্তু ছবি বানাবো না। তারপরে কি কব, তুমি করে কলাম। রাজ্জাক, রাজ্জাক তোমার আমি গল্প দিয়ে দিলাম, যাও। তারপর কি হলো সেটি কর। আর এই যে বিন বাজাচ্ছে, হ্যাঁ এই যে বিন না, এই ক্যারেক্টার আমার দিল। আমি বলবো না না রাজ্জাক, আমি অভিনয় করব না, আমি শুধু তোমার গল্প দেবো। আপনারে এই যে করতে কইলো? আরে কইলো মানে কি, আপনি সাইডে চলে আসলেন। আমি তো বললাম গল্প ছাড়া কিছু করব না। আচ্ছা ও ভাই, এই আমি এইটারে চিনি, এইটারে। এই ওই যে সিনেমা দেখতে গেলাম না, এই বিটা শোনেন, হ্যাঁ আমার সময় খুব কম, হ্যাঁ। আমি কথা খুব কম বলে এত কথা বলার দরকার নাই। রাজ্জাকের এই ছবিটা সামাজিক অ্যাকশন না, ঠিক আছে? ঠিক আছে ভাই, হ্যাঁ মেলা উপকার হলো, আমরা অনেক কিছু জানতে পারলাম ভাই। জুমু কোনে যাচ্ছিস? স্কুলে? না, বাজার করতে। আর স্কুলে যায় কি হবে, ম্যাট্রিক তো ফেল করেছিস 3 বার। কি করলে তুমি? তুমি নিজে মনে হয় লেখাপড়া করে উদ্ধার করেছো। সেই জন্যই তো বলছি সমান সমান, আমিও পড়ালেখা জানি না, তুইও না জানলি ভালো হয়। আমি তো আল্লাহর কাছে দোয়া করি এবার জানি তুই ফেল করিস, তাহলে তোরে
আমি বিয়ে করতে পারবো সেটা। আচ্ছা শোন, ভুল হয়েছে, শোন আর পাবো না। স্কুল ছুটি শেষে তুই আমার সঙ্গে একটু কথা বলতে পারবি না? পারবো না। কেন? মারে কি কব না, মা ছুটির সময় জানে না। আচ্ছা তাহলে আজকে স্কুল আগে ছুটি হবে, 2 পিরিয়ড আগে ছুটি হবে, 2 পিরিয়ড আমরা কথা বলবো। ছুটি হবে কিরম করে? সেটা তোর পরে পাবা না। ছুটি হলে আমি তোমার সাথে কোনো কথা কব। কি করছিস কেন? শামীম, এটা তুমি কি করলে? কি করেছি স্যার? ঘন্টা বাজিয়ে দিলে। স্যার আমি তো চাকরি করতেছি ঘন্টা বাজানোর। এটা তুমি কোনো কাজ করলে শামীম? পিরিয়ড হয়েছে মাত্র 6টা, এখনো 2 পিরিয়ড বাকি। এরই মধ্যে কিনা তুমি ছুটির ঘন্টা বাজিয়ে দিলে। আরে তোমাকে নিয়ে যে আমি কি করি। স্যার হয়েছে কি, ওই ঘন্টা দিতে গিয়ে 6টা দেওয়ার পরে হাত নিষ্পিস করতেছিল, মানে বুঝতে পারিনি স্যার। এর আমার কোনোদিন হবে না স্যার। তাহলে স্যার এখন কি করবো স্যার? কি আর করবে, যাও রুমে রুমে গিয়ে পালা মেরে আসোগে, যাও। জি স্যার। কি ব্যাপার, নতুন মোটরসাইকেল ঠেলে নিয়ে যাচ্ছেন? খেলবো না? হ্যাঁ, সার্জন ধরেছিল, ধরলি পরে আমি কাগজপত্র ঠিকঠাক করলাম, কোর্টে গেলাম, কোর্টের থেকে 500 টাকা খরচ করে কাগজ আনলাম। তা আজকে আবার কি হলো? কি আর হবে, আজকে আমাকে নতুন আইন শেখাচ্ছে। আমার পায়ে নাকি স্যান্ডেল পরে নাকি মোটরসাইকেল চালানো যায় না। এক আজব দেশ। এই ছাতা চালাতে আমার লাইসেন্স লাগবে। কিন্তু এখন তো সার্জেন্ট নেই, তাই এখন চালাই যান। না, আমি চালাবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি এখন তুই ঘোড়া চালাবো। জান না এবার ঘোড়া চালাতে লাইসেন্স লাগবে কি? কি করেন? ঘোড়া চালাবো, ঘোড়া। ঘুরা? হ্যাঁ, ঘোড়া। শামীম, ওই দেখ তোদের হেডমাস্টার আসতেছে। চিকিৎসক যাই। এই কে রে, ক্লাসরুমে কে? ও তোরা কি করতেছিলি? স্যার এসব কথা মুখে আনতেও লজ্জা লাগতেছে। কি ছেলে পিলে পড়াচ্ছেন স্যার? এটা মানুষের মধ্যে পারে না স্যার। কি সব করে রয়েছে কি হয়েছে? স্যার আসেন, আহা, আসেন দিনই কাহিনী। আগে বলবি তো কি হয়েছে। কি হয়েছে নাকি? স্যার আপনি দেখেছেন? হ্যাঁ, আপনি কি? একবার চিন্তা করে দেখেছেন? এক শালা। আহা, কি কথা বলে এগুলো? স্যার আমার ভুল হলে পরে জুতো হয়ে আমার গাল ভাঙিয়ে দেন স্যার, অসুবিধা নেই। কিন্তু কি মানসির বাচ্চা ধরতে পারলে গার মোস্টায় ভাঙিয়ে ফেলাতাম। আহা, কি হয়েছে আগে সেটা বলবি তো। সেটাই তো করছি স্যার, এই তেলে হেরেছে। স্যার এদিকে আয় না, আরো আছে। এই যে বিলার বোর্ডে লিখেছে। ঠিক আছে, ঠিক আছে, হয়েছে হয়েছে, যা হবার তা তো হয়ে গেছে। শামীম, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি এগুলো মুছে মারার ব্যবস্থা করো। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা শামীম, তুই এসব কি শুরু করেছিস? তোর সাথে আমার আর থাকা সম্ভব হবে না। তুই মস্ত বড় একটা চিটার। এ ভাই, এ ভাই, তুই ঝুমুরের নামে এসব কথা লিখেছিস কেন সেটা বল আগে। বোঝো না, আমি তো পড়ালেখা করিনি, ও তো পড়ালেখা করতেছে। আচ্ছা ভালোবাসার মানুষের নামে এসব কথা কি লিখতে হয়? তো ওর মা কি আমার সাথে ওর বিয়ে দেবে? ওর নাম একটু বদনাম, তখন সারালি পরে বিয়ে করতে সুবিধা হবে, বুঝতে পারছিস না? রে বাবা রে বাবা, তুই তো শালা বিশ্ব চিটার। তোর সাথে আর আমার থাকা হলো না, আমি চললাম। এ শোনো, আমি যাই। এটা খবরদার কাউরে কবা না কিন্তু, বুঝতে পারছো? এরকম শিয়ালের মতো করে হাসতেছো কেন? আর কষ্টে স্কুলের ছেলে পিলে তোর নামে বেঞ্চের মধ্যে যা তা লিয়ে রয়েছে, তাই যে তো প্রথমে মিজাজ খারাপ হয়ে গেছিল। ছেলে পেলে লিখেছে না তুমি নিজে লিখেছো? কি যাতা করছিস তুই? ঠিকই করছি, আর কেউ না হোক, তোমারে তো আমি ঠিকই চিনি। তো চিনিস, তাহলে রাজি হচ্ছিস না কেন? শোন, এই শোন দাঁড়া, আমি করছি কি, কি বলতে চাও বলো।
শোন, আমাকে তো বলতে গেলে কেউ নেই, তোর বাপ নেই, আবার আমার মা নেই। সেই জন্যই ভাবি যে অনেক তো কিরে এসে তোর বিয়ে করে নিয়ে যাবে, কি হবি, তোর মার জীবনটা কেটে যাবে লাথি চাটা খাতি খাতি না। লাঠিজাটা মারলি আর কেউ মারবি না, সেটা করলে তোমার মহানা আব্বাজানি করবে। তুই বুঝতে পারতেছিস না, তুই তো উল্টো বুঝতেছিস। সেই জন্যই করছিস যে তোর আর আমার বিয়ে হলে আব্বা জানার কিছুই করতে পারবে না। এই লোক যায় না মলি আর খাস লোক যায় না ধুলি। সরো তো, তুমি আমার আর বিরক্ত করো না। আমি তোর বিরক্ত করি? কি কইছিস তুই? তা তুমি যে আমারে পছন্দ করো সেটা মনে করো যে আমি বুঝি না? আমি তোমারে পছন্দ করি? আমার তো সেটাই মনে হয়। পছন্দ করলে করি, তোমার কিছু করার আছে? কি করলি আবার কর, কি কইছিস তোর পায়ে ধরে আর কিডা? আমি তুমি আইছো কিসের জন্য? না, ওই রূপ দিয়ে গিয়েছিলাম তো তাই। তো না, রিক্সা নেই করে 3 মাইল হাইটে গেলাম। অখিল মারের দোকান আছে না? আছে তো। তুই তো অখিল মারের জিলিপি খুব পছন্দ করিস, সেই জন্যই। সেই জন্যই 3 মাইল হেঁটে তুমি রূপ দিয়ে গেছিলে? কি করছিস তুই? 3 মাইল কি 10 মাইল 100 মাইল তোর জন্য হাঁটতে পারি জানিস? শুনে খুব খুশি হয়েছে। এবারে জিলাপি নিয়ে বিদাও। এই শোন শোন শোন, আমি দপ্তরির সাথে কথা কব না। শুনে আমিও খুব খুশি হলাম। কেন? না, বুঝতে পারলাম যে দপ্তরিগিরি ছাইড়ে দিলে তুই আমার সঙ্গে কথা কবি, কিন্তু কি করবো ক? দপ্তরি তো হয়েছি তোর জন্যই। আমার জন্য মানে? না, স্কুলে থাকলে সবসময় তোর সঙ্গে দেখা হবি, কথা হবি, তাই। তুমি যাবা না মারা ডাক দেবো? নাগিনী সাপনি দেখার দরকার। জীবনে তোর যেন কেউ বিয়ে না করে সেই ব্যবস্থা করে ছাড়বো। আব্বা, 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 আব্বা। কিরে ডাকতেছিস কে? ঝুমুরির মা ঝুমুরির বিয়ে ঠিক করেছে। তো ঠিকই তো আছে, ভালোই তো হয়েছে, তো সমস্যা নাকি? কোনো সমস্যা নেই না? তো কি পুরো দাওয়াত করিস নাকি? তাহলে আমার জন্য তোমার কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। এই শোনেন, ঘটক ঠিক করেছি, সুন্দর দেখে একটা মেয়ের ব্যবস্থা করবি নি। ঘটক যদি বাড়ির পর আসে তাহলে তোমার আর ঘটকরে মিলে বিয়াদ হয়ে যাচ্ছিস কেন তো? যা কথা যা মুখের আসে তাই বলি দেয়। শুনলাম আজকে নাকি কার মেয়ে দেখতে আসবে, কিন্তু প্রতিবেশীরা কেউ টের পাচ্ছে না ব্যাপারটা কেমন হচ্ছে। মরণ দেয় না কেন? মেয়ে দেখতে যাচ্ছেন নাকি? জি চাচা, পাত্র কে? আমি নিজে। তাল গাছ? জি না মানে সামনে তো ট্রেনের বগি লাগতে পারে, দেখে শুনে যায়। অ্যাকচুয়ালি আপনি ট্রেনের বগি বলতে কি বোঝাচ্ছেন বলেন তো? সামনে গেলে বুঝতে পারবেন কি ট্রেন। এই যে এটা দেখে শুনে যায় না, ঠিক আছে? গুতো লাগলে আমার অসুবিধা হতে পারে। যা কি কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি, তোমরা ভালো আছো? জি আমরা ভালো আছি। বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি।
ভাবি ছেলে কোনটা? ওই যে হলুদ শার্ট কালা ছেলেটা? হয় হায় হায়, এইটা ছেলে? জুমু তুই ওইরকম করতেছিস কে? না না ভাবি, এই ছেলের আমি কখনো বিয়ে করব না। কি হয়েছে ছেলে? ওই দিকে যে এক চাচা মিয়া বসেছিল, উনি কি আপনাদের কিছু হয়? না না, আমাদের কিছু হয় না। আজ তো একটা ছাগল। কেন, কিছু কয়েছে? না, লোকটা যেন কেমন কেমন মনে হয় আমার। না, আপনাদের এখানে কি কোনো ট্রেনের বগি আছে নাকি? উনি সে কথাই বলছিলেন। বুঝেছি, নিশ্চয়ই কিছু কয়েছে। সারাক্ষণ জ্বালাতন করে বেড়ায়। চলো বাবা, ভিতরে তোমরা আসো। আমার কাছে সেরকমই মনে হয়েছিল। এই বিয়ে আমি করব না। বিয়ে করবি না কেন? ছেলে তো ভালোই। মা, মরে গেলেও আমি এই ছেলেটা বিয়ে করব না। আচ্ছা, বিয়ে করবি না বুঝলাম, কিন্তু কেন করবি না তাই কর। মা, এই ছেলে যা পায় তাই খায়। যা পায় তা খায় মানে? জুমু তুই কি করছিস? আমার একটু খুলে কদিনি। ভাবি, বললি তো বিশ্বাস করবি না। আচ্ছা, কি হয়েছে তুই খুলে কর। আমি ফুফুকের বাড়ি বেড়াতে গেছিলাম না? হ্যাঁ, পুকুর বেড়াতে গেছিস, সাথে কি হয়েছে? একদিন বিকেলে একটা ঘটনা ঘটেছে। কিরে, এলো কি বাজার থেকে কিনে আনলি নাকি নিজেকে গাছে? না দোস্ত, বাজার থেকে কিনে আনলাম। কলাম যে একটা ছোট লাউ দিতি, দেখ একটা বড় লাউ দিয়েছে। এটা বড় লাউ। এ লাউ তো আমার একারই আটে না। কি বলিস? এই তিনজনে মিলে এই লাউ খেয়ে শেষ করতে পারবি না? তিনজন দেখতেছিস কোথায়? ও লাউ তো আমি কাঁচা একাই এখন খেতে পারি, দেখবি? পাগল না মাথা খারাপ? পারবি? হয়। বুঝিস কিন্তু। হ্যাঁ, বুঝে শুনেই তো বলতেছি। তুই যদি কাঁচা খেয়ে ফেলতে পারিস তাহলে তাহলে পরে কি বলে ফেল। তাহলে আমি এই ঘড়িটা তোরে দিয়ে দেবো। পরে আবার কান্নাকাটি করবি না তো? না, কানবো কিসের জন্য? আচ্ছা ঠিক আছে। যা, শিলাকে বাড়তে যা, যা ছোট ছোট পিস করে নিয়ে যা। এই শিলা, 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 এই লাউটা একটু নে দিবি। এটা ছোট ছোট পিস করে কাটে দিবি। দিয়েছিস? হ্যাঁ, দেখি তুই কিরাম খাতি পারিস। হ্যাঁ। আচ্ছা, তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস সুজন? তুই আমার সম্পর্কে জানিস নে? গতবার আমি কি করেছি? কি করেছি? আমি 4.5 কেজির আটার রুটি খেয়েছি। পারিনি? পারিছি তো। হ্যাঁ, পারিস। তালি পরে আমাকে চ্যালেঞ্জ করছিস কেন? আমাকে কখনো খাওয়া বিষয়ে কোনো চ্যালেঞ্জ করবি না, বুঝতে পারছিস? আরে এটা তো একটা ছোট লাউ বেটা। এটা কোথায় থাকবে জানিস? সাগরের এক কোণে পড়ে থাকবে। দেখবি কি খেলা দেখাই। বলিস কি? ঘড়ি রেডি রাখ। ঘড়ি খুলে ফেল, খুলে ফেল, খুল। ঘড়ি খোল। ঘড়ি না খুলে আবার পর্দা ঘড়ি না দিতেই পালাবি। তোর আমি চিনি ভালো করে। ঘড়ি খোল, ঘড়ি খোল, খুলে ফেল। এই নে, কেটে নিয়েছে, এবার খা দেখি। ও, আগে খাওয়া তারপরে ঘড়ি? ও কোনো ব্যাপার না। না দেখলে বিশ্বাস করতে পারবে না, কাঁচা একটা আসলাও কসকস করে খায় ফেললো। কি করছিস তুই? কাঁচা লাউ কেউ কসকসায় খাতি পারে? হয় ভাবি, সত্যি। ভাবি, তোমাকে দোহাই লাগে, আর যা করতে হয় কও। তো ওই ছেলেটারে বিয়ে করতে কেউ না। জুমুর কনে যাচ্ছিস? স্কুলে? না, বাজার করতে। আর স্কুলে যায় কি হবে? ম্যাট্রিক তো ফেল করেছিস 3 বার। কি করলে তুমি? তুমি নিজে মনে হয় লেখাপড়া করে উদ্ধার করেছো? তো সেই জন্যই তো করছি, সমান সমান। আমিও পড়ালেখা জানি না, তুইও না জানলি ভালো হয়। আমি তো আল্লাহর কাছে দোয়া করি এবারও জানি তুই ফেল করিস, তাহলে তোরে আমি বিয়ে করতে পারবো। সেটা আমি প্রয়োজনে ওই শামীমরে বিয়ে করতে রাজি আছি।
ফের ওই কথা, এই কথা যদি আরেকবার মুখে আনিস বটি দিয়ে তোরে 2 ভাগ করে ফেলবো। ভাবি তুমি একটু মারে বুঝাও, নালি পরে মা জিদ করে হলো ওই ছেলেটার সাথে আমার বিয়ে দিয়ে দেবে। আচ্ছা শোন, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি কি করা যায়। হ্যাঁ ভাবি আমি কিন্তু গলায় দড়ি দেবো। খবরদার ঝুমুর, গলায় দড়ি দেওয়ার চিন্তা যদি করিস, গলায় দড়ি দেওয়ার আগে তোরেই আমি খুন করে ফেলাবো। আমারে বিয়ে না করিস না করিস, যারে বিয়ে করিস তার নিয়ে সুখী থাকিস। তোমাকে বাবা কোনো সমস্যা হচ্ছে না তো? না আছে, আপনি একটু বসেন। ঝুমুরকে তো দেখেছে নাকি? কি রে, দেখেছিস তো? হ্যাঁ দেখেছি। ওই ঝুমুরের আজকে একটু শরীরটা খারাপ, তাই তোমাকে সামনে আসলো না। না অসুবিধা নেই, ও তো অসুস্থ থাকতেই পারে, আর তাছাড়া আমি তো ওকে আগে দেখেছি। তাহলে চাচি আপনার মতামতটা একবার জানার দরকার ছিল। তুমি তোমার আব্বা চাচা মানে গার্জিয়ান তাকে পাঠিয়ে দিও। সে কোনো ব্যাপার না, আমি আব্বাকে এখনই পাঠিয়ে না দিচ্ছি। না আজকে না, আরেকদিন। তাহলে চাচি আমরা এখন উঠি। ঠিক আছে, আসো। না, না, ঠিক আছে। কি ব্যাপার, কারোর জন্য কি অপেক্ষা করতেছো নাকি? কিছু আনতে হবে? না, এই যে বাজারের ব্যাগ দেখছি, ফরিদ মিয়া দোকানে যাবে ভাবলাম কিছু আলু আনতে দেই। দুট ফরিদ মিয়ার কোনো জ্ঞান বুদ্ধি নেই, ওর কথা বাদ দাও তো, আমি কিছু আনি দিচ্ছি। আপনার কষ্ট করতে হবে না, ফরিদ মিয়া আসতেছে। বুঝছি ফরিদ মিয়ার জ্ঞান বুদ্ধি নিয়ে আসবি না নে। কলম তো লাগবে না। কি করছো তুমি? এই তুমি কি বাজারে যাচ্ছ নাকি? হয়। তাহলে বলে শোনো, এই যে ব্যাগটা রাখো, রাখো, এই টাকাটা নাও। আমার জন্য 1 কেজি আলু আর হাফ কেজি টমেটো আনলেই হবে। আপনার জন্য কি আমি বাড়ির বাইরেও হইতে পারবো না? আশ্চর্য ব্যাপার, একটু উপকার করতে চালাম তাও হবি না। হ্যাঁ, কোন যাচ্ছ? 2 কেজি আলু তোমার জন্য এনে দিচ্ছি। এই দৃশ্য তো একদম সহ্য করা যাচ্ছে না। কোন দৃশ্য? এই যে অল্প বয়সে স্বামীহারা। আপনিও তো অল্প বয়সে বউ হারাইছেন। আমিও তাই ভাবতেছি, ঝুমু তার বাপকে হারাইছে, শামীম তার মাকে হারাইছে, আবার আমরা পাশাপাশি থাকি। বলতে চাইতেছিলাম কি, আমরা কি পারি না সিদ্ধান্ত নিতে? কি বলতে চাচ্ছেন আপনি? বলে ফেলেন। বলতে চাচ্ছি, আমরা কি একজন শামীমের মা আর ঝুমুরের বাপ হতে পারি না? আপনার কথা কওয়া কি শেষ হয়েছে? শুরু হয়েছে। শোনেন, আমার মাথার কিন্তু কোনো ঠিক নাই। ওই আবল তাবল কথা শুনলি মাথায় আগুন ধরে। যেদিন আপনাদের দাও দিয়ে কোবায়ে 2 আলাদা করে ফেলবো তখন টের পাবেন। কি সুচ দিয়ে একটা গুঁতো দেন, আপনি জীবনে কোনোদিন আমাকে দা দিয়ে কুপাতে পারবেন না। শুনেন, আপনি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যান। যান বলতেছি। আবার বলছি, সিদ্ধান্ত নিয়ে আসো। আল্লাহ যা, কেন এই লোকটার মরণ হয় না? এটা তোমার অন্তরের কথা না, ঠিক আছে? যান বলতেছি। যাচ্ছি, তবে এটা তোমার অন্তরের কথা না। কাল সকালবেলা যেন শুনি আল্লাহ লোকটার মরণ হয়েছে। কাকা এ নাও। কি রে, এটা গুলাস কিনা? ও কাকা হবেনি হবেনি। কি এরকম পাতলা করে গুলাসিস কেন? তোরা তো কোনো কাম পারিস নি, জানেন তো? কাম করবে ঠিক মতো তা পার না। কি করতেছ? ব্যাপার হচ্ছে যে, এই নিজেকে একটু
বয়স হয়ে গেছিল তো, একটু কনপ লাগালেই কম লাগবে নি, এই জন্য লাগাচ্ছি। তা বয়স তোমার কমে গেলে তো আমার ধারে কাছে চলে আসবে না। তো তখন তো তুমি আমার ইয়ার বন্ধুর পর্যায়ে চলে আসবা, তখন তুমি না করে তুই করে কব। হ্যাঁ, বিয়া দেবে হয়ে যাচ্ছে কিন্তু। ও তালি থাক না, একটা কথা কব চিন্তা করতেছি। ক সেটা যদি আবার বিয়া দেবে কিছু মনে করো না। খুঁজছিস বিয়া দেবে মতো না, ক কি করছিস? না, চিন্তা করতেছি যে ওই আলে আর আমার রান্ধন আর ভালো লাগতেছে না বাবা। নতুন মেয়ে লোকলে আসবে নাকি? নতুন কাজের লোক? তো সে কাজের লোকের বদলে কাজের লোক এনে লাভ আছে? আমি ভাবতেছি যে তোমার যদি এটা বিয়ে দিয়ে দিই, তাহলে নতুন মা ভাত টাত রান্না করলো, তাই খেলাম। কথাটা তুই একটু খারাপ করিস নি, বয়স তো খুব একটা বেশি হয়নি। তো আমার নতুন বউকে তুই কি খবি নি? ছোট মা নাকি শুধু মা? এ তোমার লজ্জা নেই? হ্যাঁ, লজ্জা করে না? আমি কলামার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল না? লজ্জা করবে কে? তুই তো কলি বিয়ে করতি। তা আমি কইছি, তো আমি কিসের জন্য কইছি সেটা তো আমি সবচেয়ে ভালো জানি। কিসের জন্য কইছি? ঘরের মধ্যে আর কোনো লোক নেই বিয়ে করার? তোমার বিয়ে করতেই হবে আগে। তুমি তো একবার করিস না? আর কোনো লোক নেই ঘরের মধ্যে না? ছেলে যখন কইছে তখন তো একটু ভাবতেই হচ্ছে। কি রে সুমন, তোর ভাবি কোনে? চলে গেছে। কি হয়েছে? মুখটা এরম করে রাখিস কে? কই কিরাম করে রাখিস? ছেলেটা তো ভালোই। তুমি তো যারাই দেখো তারই ভালো মনে হয়। আচ্ছা, ওই ছেলেটা স্বামী মেরছে খারাপ কোন দিক দিয়ে? আচ্ছা মা, তুমি কি কও দিনি? যেই ছেলে 3-4 কেজি আটা রুটি তারপর একবার একটা আস্ত লাউ খাই ফেলতে পারে, সে না জানে আরো কত কিছু খায়। আচ্ছা ঠিক আছে, ওই ছেলে তোর পছন্দ হয়নি, থাক, আমি অন্য ছেলে দেখতেছি। শুধু ওই শামিমের কথা যেন তোর মুখে না আসে। কেন, শামিম তোমার কি ক্ষতি করেছে? তুই তো আচ্ছা বেহায়া, ওই বাড়িতে বিয়ে হলে তুই টিকতে পারবি? আচ্ছা মা, তুমিও যে কি, আমি কি তোমার একবারও কইছি যে ওই শামিম রে আমি বিয়ে করতে চাই? ঘুরোয় ফিরে তো তুই তাই বলতে চাচ্ছিস। আমার বিয়ে হয়ে গেলে তুমি একা একা থাকতে পারবা? তাহলে শামিম রে ক ঘর জামাই থাকুক। তুমি খালি শামিম শামিম করতেছো কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, আর শামিমের নাম করছি না। আমি আজই ঘটকরে করছি তোর জন্য ছেলে দেখতি, ছেলে যেন ঘর জামাই থাকে। তোমার যা ইচ্ছা তাই করো। তোর মতো ওইরকম ওই বয়সটা আমারও ছিল এক সময়, এরম আমিও করিনি। করেছি, ভালো হয়েছে। করেছি ভালো। আয় বাইরে দাঁড়ায় আছিস কেন? ঘরের মধ্যে আয়। আসতেছি, তুমি যাও। তাড়াতাড়ি আয়, ওই গ্যালাসগুলো ধুয়ে তুলে রাখ। তুসি, তুমি যাও। কি রে, ভিডিওটা কি আছে রক্তনীতি? কি রে, কথা করছিস নি কে? কথা ক। কি কথা কব? তুমি যেরকম করে করছো তাতে তো মনে হচ্ছে বিউটি একটা রক্ত চোষা। এই বিউটি যে রক্ত নেবে, কিসে করে নেবে রে? কেন বলো দিনি? রক্ত শরীর থেকে একটু বাড়ালেই তো রক্ত জমাট বাঁধে যায়, তাই না? তো নেবে না সেরাম করে, যেরাম করে নিলে জমাট না বাঁধে। তো তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার বুড়ো শরীরের রক্ত তো আর নেবে না। তুই এসব কি করছিস? আমার শরীরে রক্ত রক্ত না, এটা কি সাদা পানি? আচ্ছা, রক্ত কোনতে নেবে নি, মানে কোন জায়গায় ফুটো করবি নি? যে কোনো জায়গায় ফুটো করতে পারে, এনে ফুটো করতে পারে, এনে ফুটো করতে পারে। এই কি দিয়ে ফুটো করবি রে? ইনজেকশনে সুই ঢুকিয়ে নেবে, আর যদি বেশি রক্ত লাগে তাহলে পেরেকও ঢুকাতে পারে। আচ্ছা, তুমি এত কথা জিজ্ঞেস করতেছো কিসের জন্য? যখন নেবে না তখন দেখবা না। এই তোর গায়ে থেকে কি রক্ত নেবে নাকি? ও মা, আমি সব জোগাড় যন্ত্র করেছি, আমি না দিলি হয়? কি করছিস কি? তুই রক্ত দিবি? হ্যাঁ, সমস্যা কি? শামিম আমার জন্য কেমন করতেছে। এই তুই রক্ত দিসনি, রক্ত দেওয়ালে তোর লাগবি না নে। ওরে আল্লাহ রে, দরদ একবারে তোমার উতলে উঠতেছে। এই সারা জীবন তোর একটা ইঞ্জেকশন দিতে দিনি, তুই ব্যথা পাবি বলি, আজকে তুই রক্ত দিচ্ছিস। ঝামেলা করো না তো, ব্যথা ট্যাথা লাগে না। আমি যাচ্ছি, আমার কাজ আছে, পরে কথা কবেন। আশ্চর্য,
তোরে খাওয়ায় পায় মানুষ করলাম, এখন কোথার থেকে কোন মেয়ে আছে তোর গায়ের থেকে রক্ত নেবে, এটা আমি সহ্য করবো না। নূপুর, নূপুর, ও নূপুর, নূপুর, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। কি ব্যাপার, তুমি কি আমার সঙ্গে কথা কবা না? শোনো, কথাটা হচ্ছে, তুমি কি জানো? না। ও, তুমি জানবা কি করে? তোমাকে তো কথাটা আমি কইনি। জরুরি কথাটা হচ্ছে, কি কবে তাড়াতাড়ি কোন চুলায় তরকারি পুড়ে যাবে না। সে কি, তোমরা কি শুধু রান্নাই করতে থাকবা? যা কি জিজ্ঞেস করি সেই কয় রান্না করছি। কিছুদিন আগে আমি ঝুমুরে করলাম, ঝুমুর বলতে ভাত পুড়ে যাচ্ছে, তুমি এখন করছো তরকারি পুড়ে যাচ্ছে। ঘটনাটা কি কও তুমি? শুনেন, আপনার সঙ্গে কথা বলতে যায় ঝুমুর ভাত পুড়াইছে, এবার আমি যদি তরকারি পুরাই। ভাত পুরাই ফেলেছে? ঠিক কইছো, ঝুমুর একটু হারমুলো টাইপের না? আপনি আসলে একটা ফালতু টাইপের লোক। ও মা, আমি আর খারাপ কি করলাম? ইংরেজিতে আমার গালাগালি দিয়ে যাচ্ছে। ও নূপুর, 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 শোনো, আমি কথাটা খারাপ করার জন্য বলিনি, কথা তুমি বলেছি আর কি, কথার কথা। আচ্ছা, একটা জরুরি কথা তোমার কাছে জানতে চাচ্ছি। তুমি কি জানো এই মানুষের গায়ের থেকে রক্ত কি করে নেয়? আচ্ছা, এই আল্লাহর দুনিয়ায় আপনার কি আর কোনো কাজ নেই? আচ্ছা, তুমি যাও। মানে একটা জরুরি ব্যাপার, এই মানুষের গায়ের থেকে রক্ত কিরকম করে নেয় তুই কি জানিস? না। একেবারে মোটেই জানিস না? না মামা, আমি কোনতে জানবো? আমি তো কোনোদিন রক্ত দিইনি। টেলিভিশনে শুনেছি রক্তদানের কথা। তোর বাড়ি তো টেলিভিশন নয়, তুই কি করে জানলি? আমাদের বাড়িতে তো নেই, ওই যে আপনাদের বাড়ি বড় একটা আছে না, সেটাতে শুনেছে। শুধু ঠ্যাস মারা কথা, টেলিভিশনটা নষ্ট হয়ে পড়ে আছে। কে? আমার লোকজন নাই, দেখার কেউ নাই, এই জন্যই। সেটা লোকে জানে, ওইটার মধ্যে যে টেলিভিশন নাই, খালি বাক্সের মধ্যে ল্যাপটপ রেখে দিছে, সবাই জানে। জীবনের মা, খবরদার আলতু ফালতু কথা কবা না। ওরকম টেলিভিশন আমি 12-13টা কিনতে পারি। আমার বাড়িতে যায় লোকজন ডিস্টার্ব করে, এই জন্য আমি কিনি না। সেটাও লোকে জানে। দেখ, তোমার সঙ্গে কথা বলাই ঠিক না, তোমার সঙ্গে কথা বললে মেজাজ একদম ঠিক থাকে না। লোকে পা ধরে তো ওনার সঙ্গে কথা বলার জন্য। ঠিক আছে, আজকে যদি টেলিভিশনের ফেদা না কিনি তা আমার নাম আজিজি না। এই রক্ত কিরকম করে নাই তুই সত্যি কি জানিস নি? কলম তো না। এই কার কাছে গেলি জানা যাবে, বলতে পারিস? না। মারে, তুই একটা কাজ করে দিবি মা? আমি? কি কাজ? এই শামীম নাকি ওর গায়ের থেকে রক্ত দেবে। হ্যাঁ, খারাপ কি? রক্তদান করা তো ভালো কাজ। আর এক পণ্ডিতের কাছে শুনতে আইছি, তোর কথা শামীম শোনে, তুই শামীমকে একটু নিষেধ কর। ও নিষেধ করবে কে? আপনি নিষেধ করেন গে। তাই বলে প্রতিবেশী হিসেবে আমার মা মারা ছাওয়ালের উপরে তোমাদের কোনো ভালোবাসা নাই, দায়িত্ব নাই, কর্তব্য নাই? না, নাই। আপনার সাওলে আপনি নিষেধ করেন গিয়ে, ঠিক আছে? আর ঝুমুর, এর মধ্যে যদি আমি তোরে কোনো কথা বলতে শুনি তাহলে কি তোর খবর আছে? যা, শোনো, কাজে যা। আমাকেও তোমাদের কোনো কাজে রাখবা না, আমি তোমাদের কোনো কাজে যাব না। বুঝতে পারিস? আমি নাই, আমার ছাওয়াল রক্ত দিচ্ছে, তোমাদের যেমন ভালোবাসা নাই, আমারও তোমাদের মনে কোনো ভালোবাসা নাই। আমি যাচ্ছি। আর ওই মেয়েটা কেমন, তাকে তাজা তুলে ডাক্তারি ভর্তি পাঠালাম, সে এসে এখন রক্ত নিচ্ছে, কারো কর্তব্য নাই, কারো ভালোবাসা নাই।